তো গাইস দেখো ফাইনালি কিন্তু আমরা কিন্তু রাসেল পার্কের ভিতরে কিন্তু চলে এসেছি। তো দেখো অসাধারণ কিন্তু এর ভিতরে কিন্তু খেলনা, তো বিভিন্ন ধরনের কিন্তু এর ভিতরে দেখার জিনিস আছে, তো অসাধারণ জিনিসপত্র। তো গাইস ফাইনালি কিন্তু আমরা কিন্তু পার্কের ভিতরে কিন্তু প্রবেশ করলাম। তারপরে কিন্তু দেখি গাইস ফার্স্টে কিন্তু একটা হনুমান অসাধারণ দেখা যাচ্ছে, তারপর দেখি আমার ডান পাশে একটা পরী, আর এ পাশে কিন্তু আছে হরিণ এবং বাঘ ভাল্লুক। তো দেখো গাইস এ পাশে কিন্তু সুইমিং পুলের মতন অনেক সুন্দর কিন্তু ডেকোরেশন করা আছে। তারপরে ভাবলাম যে আমরা একটু ঝোলে চড়ে নেই, অনেক সবাই কিন্তু ঝোলে কিন্তু চড়ে খেলতেছে। তারপরে ফার্স্টে বললাম বন্ধু তুমি চড়ো, বন্ধু তো মনে করো যে চড়ে প্রচণ্ড খুশি, তারপর দেখো হাসতেছে। তারপর আমি একটু পিছন থেকে ঠেলা দিলাম যাতে ও সুন্দর করে ঝুলতে পারে। তারপর দেখো গাইস ওরে বললাম যে তুমি একটু ক্যামেরাটা ধরো, আমি একটু ঝোলে উঠে একটু খেলি। তারপরে সামনের দিকে আমরা চলে গেলাম গাইস, সামনের দিকে যাওয়ার পরে কিন্তু আমার ক্যামেরাটা ধরলো। তারপর দেখো গাইস আমি আবার কীরকম ঝোলে উঠলাম, এটাতে উঠে কিন্তু আমার অনেক ভয় করতেছে, তাও কিন্তু আমি চড়ে বসলাম। তারপরে বললাম যে চলো বন্ধু দুজন একসাথে উঠেই। তারপর দুই বন্ধু কিন্তু একসাথে উঠে কিন্তু আমরা কিন্তু চিল করতেছি, অনেক ভালোই কিন্তু চিল করতেছি। দেখো গাইস অসাধারণ কিন্তু লাগতেছে আমাদের। তো আপনারা যারা যারা সিরাজগঞ্জের আছেন সবাই কিন্তু রাসেল পার্কে যে ঘুরে আসবেন, অসাধারণ কিন্তু ডেকোরেশন আছে এর ভিতরে। তারপর যখন আমরা সামনের দিকে গেলাম, তারপর দেখি আমাদের একটা ফলোয়ার্সের সাথে দেখা। তো দেখো গাইস ও আমাদের বলতেছে তোমার দিকে চ্যানেল আছে। তারপরে কিন্তু আমাদের টিকটক চ্যানেল, আমাদের কিন্তু ইউটিউব সব চ্যানেল কিন্তু ফলো করে দিল। তো গাইস অসংখ্য ধন্যবাদ ভাইকে। তারপর আমরা চলে গেলাম সামনের দিকে। তো গাইস সামনের দিকে কিন্তু আমরা এর আগেও কিন্তু অনেকবার চলে এসেছি, কিন্তু কোনো কিছু কিন্তু ভিডিও করা হয় নাই। তো দেখো গাইস এখানে কিন্তু বাচ্চাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ডেকোরেশন আছে, বাচ্চারা কিন্তু এখানে খেলতে পারবে। তারপর দেখো গাইস অসাধারণ কিন্তু নাগরদোলা আছে এই পাশে। তারপর দেখো গাইস এখানে কিন্তু আছে দুটি হরিণ। তারপর দেখো গাইস হরিণ দুটি কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে, তাদের সিংহাগুলো কিন্তু অনেক সুন্দর। তারপরে কিন্তু আমরা হরিণ দেখা শেষ হলে কিন্তু চলে গেলাম আবার ওইদিকে সামনের দিকে। দেখো গাইস আমার পাশে কিন্তু ট্রেন। আমরা কিন্তু এখানে কিন্তু আইসি অনেকবারই, কিন্তু কোনো ভিডিও করা হয় নাই, তাই ভাবলাম যে আজকে একটু সুন্দর একটু সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে নিই, তারপরে একটু সবাইকে একটু দেখানোর চেষ্টা করি। তারপর দেখো গাইস সামনে কিন্তু এই ডেকোরেশনটা কিন্তু অনেক সুন্দর, এটা কিন্তু আগে কিন্তু রং করা ছিল না, এখন কিন্তু অনেক সুন্দর সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করছে। তারপর দেখো গাইস আমি কিন্তু সামনে দিকে কিন্তু হাঁটতে চলেছিলাম, তারপর দেখো গাইস আমার সামনে দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে। তারপর দেখো গাইস আমার সামনে যে এইটা আছে এটা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ঝর্ণার মতন, পুরো একটা কিন্তু পাহাড়ি অঞ্চলের মতন এটা লাগতেছে। তারপর দেখো গাইস এই পানিটা যে পড়তেছে ঝর্ণার মতন, এটা কিন্তু অসাধারণ লাগতেছে। গাইস তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলে যাবা। তারপর দেখো গাইস আমার এই পাশে কিন্তু ট্রেনটা আবার বেরিয়ে পড়লো। তো এর ভিতরে যে আপনার ট্রেনটা যায় এটা কিন্তু অনেক সুন্দর লাগে, তার ভিতরে কিন্তু অনেক সুন্দর ভূত, অনেক সুন্দর মূর্তি কিন্তু বানা রাখছে, ওখানে গেলে কিন্তু পুরো একদম শরীরটা ভয়ে একদম স্টপ হয়ে যায়। তারপর দেখো গাইস অসাধারণ কিন্তু ডেকোরেশন আছে, এই পাশে কিন্তু হাতি আছে, উপরে কিন্তু ইগল আছে। তো এখানে কিন্তু অসংখ্য মানুষ আসে, আপনারাও চাইলে কিন্তু এখানে এসে কিন্তু ঘুরে যেতে পারেন। এখানে কিন্তু অসংখ্য দেখার জিনিস আছে এবং এখানে কিন্তু অসংখ্য কিন্তু ডেকোরেশন করা আছে। তারপর দেখো গাইস এখানে যে ঝর্ণার পানি পড়তে আছে, অনেক মানুষ কিন্তু এখানে কিন্তু দেখার জন্য ভিড় জমে আছে, কারণ এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর। তারপর দেখো গাইস আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু সব দিকে কিন্তু একটু ভিডিও করে নিলাম। ইতিমধ্যে কিন্তু দেখো সামনে দিয়ে আবার কিন্তু ট্রেন চলে আসতেছে। তারপর দেখো ট্রেনের যদি একটু তোমাদের একটু সাউন্ডটা শোনায়, অনেক সুন্দর লাগে কিন্তু ট্রেনের সাউন্ড, আর এর ভিতর যে ভূতগুলো চিৎকার করে দেখো কিরকম লাগে, তোমরা একটু সাউন্ডটা শোনো। দাঁড়া ভিডিও করে নি। তো গাইস ব্লগটি কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর গাইস হ্যাঁ এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও পেতে চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু শেয়ার করতে ভুলবা না।